কল্পনা করুন এমন এক সময়ের কথা যখন ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য কখনোই অস্ত যেত না। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দোর্দণ্ড প্রতাপে পুরো ভারত উপমহাদেশ তখন কাঁপছে। তাদের ক্ষমতার কেন্দ্রবিন্দু ব্রিটিশ ভারতের তৎকালীন রাজধানী কলকাতা। সেই কলকাতাকে ঘিরে সে সময় গড়ে উঠেছিল এক অহংকারী, সুরক্ষিত এবং অপরাজেয় সাম্রাজ্য। ব্রিটিশরা ভেবেছিল এই এশিয়ায় তাদের চ্যালেঞ্জ করার মতো কেউ নেই। কিন্তু 1824 সাল কলকাতার রাজপথে হঠাৎ নেমে এলো এক অদ্ভুত নীরবতা। ধনী বণিক থেকে শুরু করে সাধারণ মানুষ, এমনকি খোদ ব্রিটিশ অফিসারদের চোখে মুখেও তখন এক অজানা আতঙ্ক। সবাই দলে দলে শহর ছেড়ে পালাচ্ছে। চারদিকে শুধু একটাই গুজব, তারা আসছে। এক অপ্রতিরোধ্য, নিষ্ঠুর এবং দুর্ধর্ষ বাহিনী ধেয়ে আসছে ব্রিটিশ ভারতের রাজধানীর দিকে। তাদের লক্ষ্য একটাই, কলকাতা দখল করা এবং ব্রিটিশদের বাংলা থেকে উৎখাত করা। কে ছিল তারা? কোনো ইউরোপীয় পরাশক্তি, ফরাসি বা ডাচ? না, তারা ছিল ব্রিটিশদেরই প্রতিবেশী, এক দুর্ধর্ষ যুদ্ধবাজ জাতি। তারা হলো বার্মিজ বা আজকের দিনের মায়ানমার। আজ আমরা আপনাদের শোনাব ইতিহাসের সেই ভুলে যাওয়া অধ্যায়ের কথা, যেদিন এক এশীয় শক্তির হুঙ্কারে কেঁপে উঠেছিল পরাক্রমশালী ব্রিটিশ সাম্রাজ্য, যেদিন মায়ানমার চেয়েছিল কলকাতা দখল করতে। শুরু হয়েছিল ইতিহাসের অন্যতম ভয়াবহ এক সংঘাত, প্রথম অ্যাংলো বার্মিজ যুদ্ধ। গল্পের শুরুটা আরও কয়েক দশক আগে, 1780-এর দশক। বার্মা তখন আজকের মতো কোনো সাধারণ রাষ্ট্র নয়। সামরিক শক্তি এবং আগ্রাসনের দিক থেকে বার্মা তখন এক দুর্ধর্ষ যুদ্ধবাজ রাষ্ট্র হিসেবে এশিয়ার বুকে মাথা তুলে দাঁড়িয়েছে। তাদের আত্মবিশ্বাস তখন আকাশ ছোঁয়া, আর হবে নাই বা কেন। তৎকালীন বিশ্বের অন্যতম পরাশক্তি শক্তিশালী চীনের সাথে চারটি রক্তক্ষয়ী যুদ্ধে তারা শুধু লড়াই করেনি, বরং চীনের বিশাল বাহিনীকে পরাজিত করে জয়লাভ করেছিল। চীনের মতো সাম্রাজ্যকে হারানোর পর বার্মিজদের মনে হতে থাকে তারা অপরাজেয়। তাদের সামরিক অহংকার এমন পর্যায়ে পৌঁছায় যে তারা প্রতিবেশী থাইল্যান্ড আক্রমণ করে বসে এবং মাত্র কয়েকদিনের মধ্যেই থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক দখল করে নেয়। এই জয়ের নেশায় মত্ত বার্মিজরা এরপর নজর দেয় তাদের পশ্চিম দিকের প্রতিবেশীদের দিকে। 1776 সালের দিকে তারা আক্রমণ করে বসে হাজার বছরের প্রাচীন এবং স্বাধীন রাজ্য আরাকান। বর্তমান মায়ানমারের রাখাইন প্রদেশই হল সেই ঐতিহাসিক আরাকান। বার্মিজ বাহিনী শুধু আরাকান দখল করেই ক্ষান্ত হয়নি, তারা সেখানে চালিয়েছিল ইতিহাসের অন্যতম এক নির্মম গণহত্যা। তাদের নিষ্ঠুরতা এবং অত্যাচারে টিকতে না পেরে প্রাণ বাঁচাতে হাজার হাজার আরাকানি নিজেদের ভিটেমাটি ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয়। তারা আশ্রয় নেয় পার্শ্ববর্তী ব্রিটিশ শাসিত বাংলায়, বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে। এই আরাকানি শরণার্থীদের স্রোত ব্রিটিশদের জন্য একটি নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। কারণ যারা পালিয়ে এসেছিল তাদের মধ্যে শুধু সাধারণ মানুষই ছিল না, ছিল অসংখ্য আরাকানি বিদ্রোহীও। এই বিদ্রোহীরা ব্রিটিশ বাংলার ভূখণ্ড ব্যবহার করে বার্মিজ বাহিনীর ওপর গেরিলা হামলা চালাত। বার্মার রাজা এই ঘটনায় চরম ক্ষুব্ধ হন। তারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে একটি কড়া আলটিমেটাম দেয়, অবিলম্বে আমাদের বিদ্রোহীদের আমাদের হাতে তুলে দাও, নয়তো এর পরিণতি ভালো হবে না। কিন্তু অহংকারী ব্রিটিশরা বার্মিজদের এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করে। তারা ভাবতে পারেনি যে জঙ্গলে ঘেরা একটি দেশ ব্রিটিশ সাম্রাজ্যের মতো পরাশক্তিকে চোখ রাঙাতে পারে। আর ঠিক এই প্রত্যাখ্যান থেকেই বার্মা এবং ব্রিটিশদের মধ্যে সম্পর্কের চরম অবনতি হতে শুরু করে। রচিত হতে থাকে এক মহাযুদ্ধের প্রেক্ষাপট। 1810-এর দশক। বার্মিজ সাম্রাজ্যের বিস্তার তখনও থামেনি। এবার তারা চোখ দেয় উত্তর পূর্ব ভারতের দিকে। তারা একে একে আক্রমণ করে বসে আসাম এবং মণিপুর। এই আক্রমণগুলো ছিল চরম ভয়াবহ। বার্মিজ বাহিনী সেখানেও ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং গণহত্যা চালায়। আপনারা যদি একবার ম্যাপের দিকে তাকান তাহলে বুঝতে পারবেন এই আক্রমণ কতটা কঠিন ছিল। বার্মা থেকে আসাম এবং মণিপুরের ভৌগোলিক অবস্থান অত্যন্ত দুর্গম। পাহাড়, ঘন জঙ্গল, ভয়ঙ্কর নদী আর প্রতিকূল আবহাওয়া পেরিয়ে সেখানে পৌঁছানো আজকের আধুনিক প্রযুক্তির যুগেও ভীষণ কঠিন একটি কাজ। কিন্তু
দক্ষ বার্মিজ জেনারেলরা তাদের বিশাল সেনাবাহিনী, অস্ত্র এবং রসদ নিয়ে ঠিকই সেই দুর্গম পাহাড় পাড়ি দিয়ে অতর্কিত আক্রমণ চালিয়েছিল। তাদের এই রণকৌশল আজও সামরিক ইতিহাসে এক বিস্ময়। বার্মিজদের নির্মম অত্যাচারে টিকতে না পেরে আসাম এবং মণিপুরের অসংখ্য আদিবাসী মানুষ তাদের মাতৃভূমি ছেড়ে পালাতে বাধ্য হয়। তারা দুর্গম পথ পাড়ি দিয়ে আশ্রয় নেয় ব্রিটিশ শাসিত বাংলায়। মণিপুর থেকে আসা বহু মানুষ প্রাণ বাঁচাতে আশ্রয় নিয়েছিল খোদ ঢাকা শহরেও। হ্যাঁ, ঢাকার বুকে আজও যে মণিপুরি পাড়া মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, তা মূলত সেই সময়কার মণিপুরী শরণার্থীদেরই একটি ঐতিহাসিক স্মৃতিচিহ্ন। শুধু সাধারণ মানুষ নয়, বার্মিজদের হাত থেকে বাঁচতে আসামের রাজাও তার সিংহাসন ছেড়ে পালিয়ে বাংলায় চলে আসতে বাধ্য হন। বার্মার রাজা এবার ব্রিটিশদের ওপর চূড়ান্ত ক্ষুব্ধ হন। তিনি ব্রিটিশদের কড়া ভাষায় হুমকি দেন, আসামের রাজা এবং বিদ্রোহীদের অবিলম্বে আমাদের হাতে তুলে দাও। ব্রিটিশরা আগের মতোই নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে। তারা এই দাবি মানতে অস্বীকার করে। ব্রিটিশদের এই অবজ্ঞা বার্মার রাজাকে অপমানের চরম সীমায় নিয়ে যায়। ক্ষোভে ফেটে পড়েন তিনি। বার্মার রাজা তখন এমন এক ঘোষণা দেন, যা শোনার পর ব্রিটিশ কর্তাদের মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত নেমে যায়। তিনি সরাসরি হুমকি দেন, ব্রিটিশরা যদি আমাদের দাবি না মানে, তবে বার্মার সেনাবাহিনী খোদ ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা আক্রমণ করে দখল করে নেবে। ব্রিটিশরা প্রথম দিকে এই হুমকিকে নিছকই ফাঁকা আওয়াজ বলে উড়িয়ে দেয়। তারা ভেবেছিল বার্মিজদের পক্ষে জঙ্গল আর নদী পেরিয়ে বাংলায় এসে ব্রিটিশ ফায়ার পাওয়ারের সামনে দাঁড়ানো একেবারেই অসম্ভব। ব্রিটিশদের এই অবহেলাই ছিল তাদের সবচেয়ে বড় ভুল। বার্মার রাজা তার এই হুমকিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তার সেরা সেনাবাহিনী এবং সবচেয়ে দুর্ধর্ষ জেনারেলদের নির্দেশ দেন, বাংলা আক্রমণ করো, কলকাতা দখল করো। আর এর মধ্য দিয়েই পর্দা ওঠে প্রথম অ্যাংলো বার্মিজ যুদ্ধের। বার্মিজ বাহিনী অত্যন্ত সুপরিকল্পিতভাবে দুই দিক থেকে ব্রিটিশ বাংলার দিকে অগ্রসর হতে থাকে। একদল বার্মিজ জেনারেল আসামের দিক থেকে সরাসরি বাংলার উত্তর পূর্ব সীমান্তে আক্রমণ চালান। তাদের মূল লক্ষ্য ছিল ঢাকা দখল করা। অন্যদিকে বার্মার ইতিহাসের অন্যতম সেরা এবং কিংবদন্তি সেনাপতি বিখ্যাত জেনারেল মহাবান্দুলা এক বিশাল বাহিনী নিয়ে আরাকান থেকে কক্সবাজার হয়ে সরাসরি কলকাতার দিকে অগ্রসর হন। জেনারেল মহাবান্দুলা ছিলেন একজন অসাধারণ সামরিক কৌশলবিদ এবং ভয়ঙ্কর এক যোদ্ধা। কক্সবাজারের কাছে রামু নামক স্থানে ব্রিটিশ বাহিনীর সাথে জেনারেল মহাবান্দুলার বাহিনীর এক ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়। এই রামুর যুদ্ধে যা ঘটেছিল তা ব্রিটিশদের কল্পনারও বাইরে ছিল। ব্রিটিশরা ভেবেছিল তাদের আধুনিক বন্দুক আর কামানের সামনে বার্মিজরা টিকতে পারবে না, কিন্তু জেনারেল মহাবান্দুলার ট্রেঞ্চ ওয়ারফেয়ার বা পরিখা যুদ্ধের কৌশল এবং বার্মিজ সৈন্যদের জঙ্গল যুদ্ধের অসাধারণ পারদর্শিতার সামনে ব্রিটিশ বাহিনী আক্ষরিক অর্থেই খড়কুটোর মতো উড়ে যায়। রামুর যুদ্ধে ব্রিটিশদের চরম এবং শোচনীয় পরাজয় ঘটে। রামুর যুদ্ধে ব্রিটিশদের এই পরাজয়ের খবর যখন ঢাকা এবং কলকাতায় পৌঁছায়, তখন সেখানে এক বিশাল এবং নজিরবিহীন আতঙ্কের জন্ম হয়। ব্রিটিশ ভারতের সুরক্ষিত রাজধানী কলকাতায় তখন চরম প্যানিক বা আতঙ্ক। যে ব্রিটিশরা পুরো ভারত শাসন করছে, তারা নিজেরাই আজ একটি এশীয় বাহিনীর ভয়ে কাঁপছে। ধনী ব্যবসায়ী থেকে শুরু করে কোম্পানির কর্মকর্তারা শহর ছেড়ে পালাতে শুরু করেন। কলকাতার রাস্তাঘাট, বাজার সবকিছু ভয়ে জনশূন্য হয়ে যেতে থাকে। এই আতঙ্কের একটি বড় কারণ ছিল বার্মিজদের নিষ্ঠুরতার লোককথা। আরাকান, মণিপুর এবং আসামে বার্মিজরা যে ভয়াবহ অত্যাচার চালিয়েছিল, সেই লোমহর্ষক গল্পগুলো তখন মানুষের মুখে মুখে ফিরত। তাদের অত্যাচারে মানুষ এতটা আতঙ্কিত ছিল যে আজও আসাম এবং মণিপুরের বিভিন্ন লোককথা, ঘুমপাড়ানি গান এবং জনশ্রুতিতে বার্মিজদের সেই ভয়াবহতার কথা প্রচলিত আছে। মানুষ বিশ্বাস করত বার্মিজরা কলকাতায় ঢুকলে পুরো শহরকে লাশে পরিণত করবে। রামুর পতনের পর ব্রিটিশরা একটি রূঢ় বাস্তবতার সম্মুখীন হয়। তারা খুব ভালোভাবে বুঝতে পারে যে ল্যান্ড বা ভূমির যুদ্ধে, বিশেষ করে এই জঙ্গল আর কর্দমাক্ত এলাকায় বার্মিজদের হারানো তাদের পক্ষে প্রায় অসম্ভব। জেনারেল মহাবান্দুলাকে স্থলপথে থামানোর মতো শক্তি ব্রিটিশদের তখন ছিল না।
তাই ব্রিটিশ হাইকমান্ড একটি মাস্টার প্ল্যান বা চূড়ান্ত ছক কষে। তারা সিদ্ধান্ত নেয় বার্মিজদের তাদের নিজস্ব খেলাতেই হারাতে হবে, তবে ভিন্ন পথে। ব্রিটিশরা যুদ্ধের মোড় ঘোরানোর জন্য এক অভাবনীয় কৌশল বেছে নেয়। তারা স্থলপথে বার্মিজদের মোকাবেলা করার বদলে নিজেদের শক্তিশালী নৌবাহিনীর ওপর ভরসা করে। ব্রিটিশরা ৫,০০০ দেশীয় সিপাহী এবং ৫,০০০ সুশিক্ষিত ইউরোপীয় সৈন্য নিয়ে সমুদ্রপথে সোজা বর্মার দিকে রওনা দেয়। তাদের লক্ষ্য সরাসরি বর্মার রাজধানী ইয়াঙ্গুন বা রেঙ্গুনে আক্রমণ করা। ব্রিটিশ নৌবাহিনী এই বিশাল বহর যখন হঠাৎ করে ইয়াঙ্গুন উপকূলে এসে হাজির হয়, বার্মার রাজা তখন আক্ষরিক অর্থেই আকাশ থেকে পড়েন। তিনি স্বপ্নেও কল্পনা করেননি যে ব্রিটিশরা সমুদ্রপথে সরাসরি তার খোদ রাজধানীতে এইভাবে আঘাত হানবে। ব্রিটিশদের এই আকস্মিক এবং বিশাল হামলায় বার্মার রাজা হতবাক হয়ে যান। রাজধানী রক্ষার কোনো প্রস্তুতি তার ছিল না। প্রাণ বাঁচাতে পরাক্রমশালী বার্মার রাজা তার সাধের রাজধানী ইয়াঙ্গুন ফেলে গভীর জঙ্গলে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হন। রাজধানী বাঁচাতে রাজা মরিয়া হয়ে ওঠেন। তিনি তাৎক্ষণিকভাবে জেনারেল মহা বান্দুলাকে নির্দেশ দেন, বাংলা আক্রমণ বাদ দাও, এখনই সৈন্য নিয়ে মাতৃভূমি বাঁচাতে ফিরে এসো। ফলে জেনারেল মহা বান্দুলা বাধ্য হয়ে কলকাতা দখলের স্বপ্ন পেছনে ফেলে তার বিশাল বাহিনী নিয়ে আবার মায়ানমারের দিকে ফিরে চলেন। আর এভাবেই যুদ্ধটি বাংলার মাটি থেকে সরে গিয়ে সম্পূর্ণভাবে মায়ানমারের মাটিতে স্থানান্তরিত হয়। ব্রিটিশদের মাস্টার প্ল্যান সফল হয়। এরপর মায়ানমারের মাটিতে ব্রিটিশ এবং বার্মিজ বাহিনীর মধ্যে শুরু হয় এক ভয়ঙ্কর, দীর্ঘ এবং রক্তক্ষয়ী যুদ্ধ। বার্মিজরা নিজেদের মাতৃভূমি বাঁচাতে জানপ্রাণ দিয়ে লড়াই করেছিল ঠিকই, কিন্তু ব্রিটিশ ফায়ার পাওয়ার এবং আধুনিক প্রযুক্তির কাছে তারা ক্রমশ পিছিয়ে পড়তে থাকে। বিশেষ করে ব্রিটিশরা এই যুদ্ধে ইতিহাসে প্রথমবারের মতো কনগ্রিভ রকেট বা রকেট আর্টিলারির অত্যন্ত সফল এবং বিধ্বংসী ব্যবহার করে। এই রকেট হামলার সামনে বার্মিজদের জঙ্গলযুদ্ধ এবং পরীক্ষা কৌশল পুরোপুরি ব্যর্থ হয়ে যায়। টানা ১.৫ বছরের এক ভয়াবহ এবং ধ্বংসাত্মক যুদ্ধের পর বার্মা অবশেষে হার মানতে বাধ্য হয়। এই যুদ্ধে বার্মিজরা শুধু তাদের স্বাধীনতাই হারায়নি, তারা হারিয়েছিল জেনারেল মহা বান্দুলার মতো তাদের সেরা এবং কিংবদন্তি জেনারেলদের, যারা ব্রিটিশ গোলার আঘাতে রণাঙ্গনে নিহত হন। ১৮২৬ সালে ইয়ান্দাবো চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বার্মা আসাম, মণিপুর এবং আরাকানের ওপর থেকে তাদের দাবি চিরতরে ছেড়ে দিতে বাধ্য হয়। তবে ব্রিটিশদের জন্য এই জয় খুব সহজে আসেনি। এটি ছিল তৎকালীন সময়ের ইতিহাসে ব্রিটিশদের লড়া সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধ। এই যুদ্ধে ব্রিটিশদের প্রায় ১৫,০০০ সৈন্য মারা যায়, যার বেশিরভাগই মারা পড়েছিল গ্রীষ্মমণ্ডলীয় রোগ এবং বার্মার ভয়ঙ্কর জঙ্গলের কারণে। ইতিহাসের পাতায় এই প্রথম অ্যাংলো বার্মিজ যুদ্ধ একটি বিশাল শিক্ষণীয় অধ্যায় হয়ে আছে। একটি অতি আত্মবিশ্বাসী এশীয় পরাশক্তির পতন আর ব্রিটিশদের সূক্ষ্ম রণকৌশলের এক চরম দৃষ্টান্ত। সেদিন যদি ব্রিটিশরা সমুদ্রপথে ইয়াঙ্গুন আক্রমণের ওই মাস্টার প্ল্যানটি না করত, তবে কে জানে, হয়তো আজ বাংলার ইতিহাস, কলকাতার ইতিহাস অন্যরকম হতে পারত।